মদিনার থেকে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি ভারতের জমিনে আসলেন। মানুষের দ্বারে দ্বারে গিয়া কালেমার দাওয়াত দেওয়ার কারণে 90 লক্ষ বিধর্মী তার হাতে কালেমা পড়েছে। খাজা মঈনুদ্দিন মনটা বড় খুশি, মায়ের কাছে গিয়া হাসে, কত আনন্দ। মা বলে কি ব্যাপার? খাজা মঈনুদ্দিন চিশতি বলে, মা আল্লাহর শুকর, আমার হাতে 90 লক্ষের উপরে বিধর্মী কালেমা পড়েছে। মা ডাক দিয়া কয়, সন্তান, এই ক্রেডিট, এই ত্যাগ, এই গৌরব আর এই অহংকার তোমার না, সব আমি মায়ের। বলে, মা তোমার কি? বলে, বড় সন্তান, তুই যখন আমার গর্ভে ছিলি আমি মা এক রাত্র ঘুমাই নাই। আমি সারা রাত সিজদায় পড়ে আমার মাওলার দরবারে তোর জন্য দোয়া করেছি আর কান্না করেছি। তুই দুনিয়াতে আসার পর এরে সন্তান, আমি মা তোরে যতদিন দুধ পান করাইছি, একটা ফোঁটা দুধ আমি তোর মুখে বিনা ওযুতে দেই নাই। বাচ্চাকে বলে, তোরে যতদিন দুধ পান করাইছি বিনা ওযুতে একটা ফোঁটা দুধ তোর মুখে দেই নাই। এর সন্তান জামানার বড় ওলি হবে না, তুই গাঞ্জাখোর হবি। তুই দাবি কর আমি নবীর আশিক, কিন্তু তোর চেহারা দেখলে তুই মুসলমান কিনা তাও টেনশনে পড়ে যাই। কারণ রাস্তা দিয়ে র্যাব যায়, পুলিশ যায়, আর্মি যায়, বিডিআর যায়। একটা বাচ্চা দেখলো, কয় ওই র্যাব, ওই পুলিশ। বলে, চিনলি কেমনে? কয় পোশাক। কেমনে চিনলো? র্যাবের চাকরিতে দাঁড়াইয়া যুবক পরীক্ষা দিল, ভাইবা দিল, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেল, ওকে হয়ে গেল, তোমার চাকরি কালকে জয়েন করো। যুবক ডাক দিয়া কয়, স্যার সব শর্ত ভাঙলাম, চাকরির জন্য একটা অনুরোধ আছে আমার। বলে, কি? বলে, আপনি সারা রাত্র যদি পানির মধ্যে শীতের মধ্যে দাঁড়ায় থাকতে বল, আমি রাজি আছি। আমাকে যা বলবেন সব মানব র্যাবের চাকরিতে, শুধু আমার একটা অনুরোধ, আমি কালা পোশাক আমি পরবো না। হবে? কালা পোশাক না পরলে চাকরি কি হবে না? মদিনার পোশাক না পরলে তোমার কেমনে যাক চাকরি হবে জান্নাতে? তুমি সুন্নি, তুমি সুন্নি, তুই গাঞ্জা খায় সুন্নি হইলে বাটপার কে? তুই নামাজ বাদ দিয়া সুন্নি হইলে বাটপার কে? বাটপার আমরা দাড়িওয়ালা নামাজিরা। কেন? তুই সুন্নি